আসসালামু আলাইকুম বাচ্চারা। আজকে আমরা খুব সহজভাবে দ্বিতীয় শ্রেণীর গণিত অধ্যায় 2-এর পৃষ্ঠা 54 বিয়োগ শিখব। এই পৃষ্ঠাটি অনেকের কঠিন লাগে, কিন্তু আমি ধাপে ধাপে এত সহজভাবে বুঝিয়ে দেব যে তোমরা খুব সহজে করতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো তাহলে শুরু করি আজকের মজার বিয়োগের ক্লাস। 54 পৃষ্ঠার ঠিক উপরে একে আছে খালি ঘর পূরণ করে। এখানে একের কয়টি অঙ্ক আছে? 1 থেকে 10 পর্যন্ত। চলো তাহলে আমরা এই খালি ঘর পূরণ করে ফেলি। একের একে আছে 9 যোগ খালিঘর সমান কত? 16। তাহলে এখানে খালিঘর কত হবে? 9 যোগ খালিঘর সমান 16 বা খালিঘর। এখানে আমরা এপাশে সমানের এপাশে আমরা এই 9 নিয়ে আসলাম, তাহলে 16 আর এপাশে 9, এটা কি ছিল? যোগ ছিল। এপাশে আসলে কি হয়ে গেল? এটা বিয়োগ হয়ে গেল, বিয়োগ 9 বা খালিঘর সমান 16 থেকে 9 বাদ দিলে কত থাকে? 9, 9-এর পর থেকে গণবে 16 পর্যন্ত। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, কত? 7। কত হয়? 16 থেকে 9 বাদ দিয়ে দিলে কত থাকে? 7। তাহলে খালিঘর সমান কত? 7। তাহলে এই খালিঘরের কত হবে? 9 যোগ খালিঘর কত হবে? 7। আমরা যদি 9 আর 7কে যোগ করি তাহলে কত হবে? 16। 2 আছে 39 বিয়োগ খালিঘর সমান 31 বা 39 39 লিখলাম আর 31 এপাশে কি যোগ ছিল, এপাশে এসে কি হয়ে গেল? বিয়োগ। বিয়োগ চিহ্ন দিয়ে 31। এপাশে খালিঘর কিন্তু বিয়োগ ছিল, এপাশে কি যোগ, যোগ হয়ে গেল, এপাশে খালিঘরটি নিয়ে আসলাম। তাহলে 39 থেকে 31 বাদ দিলে কত থাকে? 31 থেকে 39 পর্যন্ত গণি আমরা। 32, 33, 34, 35, 36, 37, 38, 39, কত পর্যন্ত কত হয়? 8। কত থাকে? 39 থেকে 31 বাদ দিলে কত থাকে? 8 সমান খালিঘর। তাহলে আমরা এই খালিঘরটা এই পেশে নিয়ে এসেছিলাম বা খালিঘর সমান কত? 8। তাহলে এই খালিঘরে আমাদের কত সংখ্যা বসবে? 8। 3-এ দেখা যাচ্ছে খালিঘর, প্রথমেই খালিঘর আছে। খালিঘর যোগ 23 সমান কি? 34। তাহলে বা আমরা লিখলাম, বা লিখে খালিঘর রাখলাম, সমান চিহ্ন দিলাম, 34-এ 34 রাখলাম। এই 23কে আমরা এই 23-এর কী চিহ্ন ছিল? যোগ চিহ্ন ছিল, এটাকে আমরা এপাশে নিয়ে আসলাম। তাহলে যোগের থেকে কী চিহ্ন হয়ে গেল? বিয়োগ, বিয়োগ 23 বা খালিঘর সমান 34 থেকে 23 বাদ দিলে কত থাকে? 11। তাহলে খালিঘর সমান কত পেলাম? 11। তাহলে আমাদের এই খালিঘরে কত বসবে সংখ্যা? 11। 4-এ দেখা যাচ্ছে খালিঘর যোগ 19 সমান 45 বা খালিঘর, এখানে খালিঘর রাখলাম, সমান 45। এই 19কে আমরা এ পাশে নিয়ে আসলে এই 19 যোগের থেকে কি হয়ে গেল? কী চিহ্ন হবে? বিয়োগ, বিয়োগ 19 বা খালিঘর সমান কত? 45 থেকে 19 বাদ দিলে কত বের হয়? 26। তাহলে আমরা খালিঘর সমান কত পেলাম? 26। তাহলে এখানে খালিঘরে আমরা কত লিখব? 26। এই 26 আর 19 যোগ করলে কত আসবে? যোগফল 45। 5-এ দেখা যাচ্ছে 14 যোগ খালিঘর সমান 35। তো আমরা এইভাবে উঠালাম অঙ্কটা, 14 যোগ খালিঘর সমান 35 বা খালিঘর। আমরা এখানে কি করলাম? খালিঘর আগে আনলাম, সমান চিহ্ন 35। এই 14কে আমরা এ পাশে সমানের এ পাশে নিয়ে আসলে কি হলো? 14 ছিল যোগ, এ পাশে এসে কি হয়ে গেল? এটা চিহ্ন বিয়োগ বা খালিঘর সমান কত? 21। 35 থেকে 14 বাদ দিলে কত থাকে? 21। তাহলে খালিঘর সমান আমরা কত পেলাম? 21। তাহলে এই খালিঘরে কত বসবে? 21। এই 14 আর 21 যোগ করলে কত বের হয়? এই যোগফল কত বের হবে? 35।
ছয়ে আছে 29 বিয়োগ খালিঘর সমান 17। তাহলে আমরা উঠালাম 29 বিয়োগ খালিঘর সমান কি 17, বা 29 এই 17টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, এটা যোগ ছিল, এটা কি এই পাশে এসে বিয়োগ হয়ে গেল, বিয়োগ 17 সমান খালিঘর বা খালিঘর সমান, আমরা এই খালিঘরটা এই পাশে নিয়ে আসলাম আর এই সংখ্যাটা এই পাশে নিয়ে আসলাম, খালিঘর সমান 29 বিয়োগ 17। তাহলে বা খালিঘর সমান 29 থেকে 17 বিয়োগ দিলে কত বের হয়, এর বিয়োগফল কত 12। তাহলে খালিঘর সমান কত পেলাম 12। আমরা যদি এই 29 থেকে 12 বিয়োগ দেই তাহলে আমরা বিয়োগফল কত পাবো 17। সাথে আছে খালিঘর যোগ 27 সমান 75, বা আমরা খালিঘর রাখলাম আর সমান চিহ্ন 75 75, আর এই 27 এপাশে এসে কি হয়ে গেল, এই চিহ্নটা বিয়োগ চিহ্ন হয়ে, এখানে যোগ চিহ্ন ছিল, এখানে কি বিয়োগ চিহ্ন হয়ে গেল। তাহলে বা খালিঘর সমান 75 থেকে 27 বিয়োগ দিলে পাওয়া যায় কত 48, থাকে কত 48। তাহলে খালিঘর সমান আমরা কত পেলাম 48। তাহলে এখানে খালিঘর কত বসবে 48। আমরা এই 48কে 27 দিয়ে যোগ দিলে আমরা কিন্তু কত পাবো 75। তো 8-এ আছে খালিঘর বিয়োগ 39 সমান কি 45। তাহলে আমরা এটা উঠালাম খালিঘর বিয়োগ 39 সমান 45, বা খালিঘর এই পাশে রাখলাম সমান 45। এই 39কে আমরা সমানের ওই পাশে নিলাম, এর আগে কি চিহ্ন ছিল বিয়োগ চিহ্ন, ওই পাশে গিয়ে কি হয়ে গেল যোগ। তাহলে 45 আর 39 যোগ করলে কত আসে 84। কত খালিঘর সমান কত পেলাম আমরা 84। তাহলে আমরা খালিঘর সমান 84 পেলে এই খালিঘরে কত লিখব 84। এই 84 থেকে 39কে বিয়োগ করলে আমরা বিয়োগফল কত পাবো 45। 9 আছে 12 যোগ 9 বিয়োগ খালিঘর সমান 13। এখানে কিন্তু সংখ্যা কয়টি 1টি 2টি 3টি 4টি, হ্যাঁ এখানে একটি বেশি, এটাও কোনো ব্যাপার না, যত সংখ্যাই দেখ না কেন আমরা নিয়ম জানা থাকলে সব অঙ্কই পারবো। তাহলে 12 যোগ 9 আমরা এই সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসলাম, এই 13 যোগ ছিল এ পাশে এসে কি হলো বিয়োগ হলো, বিয়োগ 13 সমান খালিঘর আমরা এই পাশে নিয়ে আসলাম। তাহলে 12 আর 9 যোগ করলে কত হয় 21, আর বিয়োগের বিয়োগ আর এখানে 13 এখানে বা 21 থেকে 13 বাদ দিয়ে দিলে কত থাকে 8, কত 8 সমান খালিঘর। তা আমরা খালিঘরটা এই পাশে নিয়ে আসলাম, বা খালিঘর সমান কত 8। তাহলে আমরা খালিঘর সমান কত পেলাম 8, এই খালিঘরে কত লিখব 8। আমরা যদি এই 12 আর 9 যোগ করে যে ফলটা পাবো এইটার সাথে 8 বিয়োগ করলে কিন্তু আমরা বিয়োগফল কত পাবো 13। 10-এ আছে 22 যোগ 8 বিয়োগ খালিঘর সমান 23। তা আমরা অঙ্কটা উঠাই নিলাম 22 যোগ 8 বিয়োগ খালিঘর সমান 23, বা 22 যোগ 8 আমরা এই সংখ্যাটাকে এপাশে নিয়ে আসলাম, এখানে কি যোগ চিহ্ন ছিল, এটা কি বিয়োগ হয়ে গেল, 23 সমান খালিঘর আমরা সমানের ওই পাশে নিয়ে গেলাম খালিঘর, বা 22 আর 8 যোগ করলে কত হয় 30, বিয়োগের বিয়োগ 23-এর 23 সমানের সমান খালিঘর, বা 30 থেকে 23 বাদ দিলে কত থাকে 7 সমান খালিঘর। আমরা খালিঘরটা এই পাশে নিয়ে আসলাম, খালিঘর সমান 7, আমরা খালিঘর সমান কত পেলাম 7। তাহলে আমরা এই খালিঘরে কত লিখব 7। 2 নংয়ে আছে বিজয় কিছু সংখ্যক আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল,
তার চাচা বিক্রি করার জন্য আরও 15টি আম দিল। 33টি আম বিক্রি করার পর তার কাছে 12টি আম অবশিষ্ট রইল। তার কাছে প্রথমে কতগুলো আম ছিল? চলো আমরা এই অঙ্কটি করে ফেলি। আমরা এভাবে লিখতে পারি, বিজয় আম বিক্রি করলো কতটি? 33টি। তার কাছে অবশিষ্ট রইল কতটি? 12টি। তাহলে সে বাজারে আম নিয়ে গেছিল কতগুলো? তাহলে 33কে 12 দিয়ে যোগ করলে আমরা পেয়ে যাব কত পাবো? 45। 3 আর 2 কত? 5। 3 আর 1 কত? 4। কয়টি? 45টি। আবার কি করলো? তার চাচা তাকে দিয়েছিল কয়টি আম? 15টি আম। তার কাছে প্রথম ছিল কয়টি আম? 45টি। আর তার চাচা দিয়েছিল কতটি? 15টি। বিয়োগ 15টি। এ বিয়োগ করলে কিন্তু আমরা তার কাছে কতগুলো আম প্রথম ছিল তা পেয়ে যাব 45 থেকে 15 বিয়োগ করলে। তাহলে 5 5 মিলে গেলে কত? 0। 4 থেকে 1 চলে গেলে কত থাকে? 3। তাহলে 30টি আম। তা প্রথমে কতটি আম ছিল? 30টি আম। উত্তর 30টি আম। 3 নংয়ে আছে, জলিল সাহেব বাজার থেকে 100টি লিচু ক্রয় করলেন। বাড়িতে এসে 25টি মেয়েকে 23টি ছেলেকে দিলেন। তার কাছে কয়টি লিচু থাকলো? সে এনেছে কয়টি লিচু? 100টি। মেয়েকে দিয়েছে কয়টি? 25টি। আর ছেলেকে দিয়েছে কত? 23টি। চলো আমরা এখন দেখি তার কাছে কয়টি লিচু থাকলো। এভাবে লিখতে পারি, লিচু ক্রয় করলেন কয়টি? 100টি। মোট লিচু দিলেন কয়টি? 48টি। এখানে 23 এবং 25 যোগ করে কত পেয়েছে? 48। তাহলে এখন লিচু থাকলো কতটি? 52টি। এখানে শূন্য আছে, আমরা 1 দশ নেব। 10 10 থেকে 8 চলে গেলে কত থাকে? 2। এখানেও আমরা শূন্য আছে, 1 দশ নেব। 10 থেকে 9 থেকে 4 চলে গেলে কত থাকে? 5। আমরা কিন্তু 1 দশ নিয়েছি, এখানে নিচে কোনো সংখ্যা নেই, তাহলে 0। তা উত্তর কতটি? 52টি লিচু। 4 নং আছে, কোনো বাক্সে 25টি চকলেট ছিল। এর থেকে কয়েকটি চকলেট মিঠুকে দেওয়া হলো। বাক্সে 17টি চকলেট থাকলো। কয়টি চকলেট মিঠুকে দেওয়া হয়েছিল? এর গাণিতিক বাক্য কি হবে? আমরা এভাবে লিখতে পারি, বাক্সে চকলেট ছিল কয়টি? 25টি। বাক্সে চকলেট থাকলো কয়টি? বিয়োগ দিয়ে 17টি। তাহলে 5 আছে উপরে, নিচে আছে কি? 7। এটা হাতে রাখা বিয়োগ। তাহলে আমরা 1 দশ এখানে 2 দশ থেকে 1 দশ নিতে হবে। তাহলে 15 থেকে 7 চলে গেলে কত থাকে? 8। তাহলে 1 দশ উপরে কত আছে? 2 দশ নেই, কিন্তু 1 দশ নিয়ে গেছি। 1 দশের সাথে 1 দশ মিলে গেলে কত হয়? 0। এখানে 0 দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে উত্তর কত হবে? 8টি চকলেট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব সুন্দর করে 54 পৃষ্ঠার অঙ্কগুলো সমস্যার সমাধান করলাম। পরবর্তী ক্লাসে 55 পৃষ্ঠার অঙ্ক নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।